বনফায়ার মেলা সবচেয়ে বড় আকর্ষণ ড্রাগন ট্রেন। 5টা পাপড়ি দিবে, চাট দিবে, হয়ে গেল পাপড়ি চাট। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সামরয় ব্লগস। তো আজকে আমরা গ্রামীণ মেলার কিছু দৃশ্য দেখাবো এবং কিছু যে মজাগুলো কোনো সাজানো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমার ব্লগস। হাটে আজকে প্রচুর লোক হয়েছিল। তো আমরা এখন পাশে যেই কাকার দোকানে আমরা বিস্কুট কিনবো, কারণ প্রচুর খিদে পাচ্ছিল আমার। তো কাকার দোকানে পৌঁছানোর পর আমরা কাকাকে বললাম, কাকা আমাকে ক্রিম বিস্কুট একটু দাও, মানে 2টো দাও। তো কাকা অনেক ভাবলো, দিয়ে তারপরে ক্রিম বিস্কুট 2টো বার করে দিল। তারপর ভালো করে বুঝালাম যে হ্যাঁ ওই ক্রিম বিস্কুটে দাও, কারণ ক্রিম বিস্কুট অনেক রকমেরই ছিল। তারপর কাকাকে আমরা 10 টাকা ধরালাম, 5টা ধরে ক্রিম বিস্কুট নিলাম এবং কাকাকে বললাম, কাকা ক্যামেরা হচ্ছে, ক্যামেরা একটু হাই করে দাও। আমি এই কারণে ভিডিওটাই সাউন্ড রেকর্ড করছি, কারণ কপিরাইট পড়ে যাবে। তো কারণ পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। তারপর 2টো বিস্কুট নিয়ে আমি আমার বন্ধুকে দিলাম একটা, আর একটা আমি নিজে নিলাম। সামনেই বাচ্চাদের লাফানোর জন্য জাম্পার এবং তার সামনেই মেলা সবচেয়ে বড় আকর্ষণ ড্রাগন ট্রেন এবং পাশে একটা স্টল হচ্ছিল। তো স্টলটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, ছোটো লাল রঙের। তো আমরা আগে যাচ্ছি, আগে যেতে যেতে হঠাৎ আমার নজরে পড়লো বাঁদিকে যে দোকানগুলো এখনও ঠিকঠাক করে এখনও সাজানো হয়নি। তো এটা কাপ প্লেটের দোকান হয়তো সম্ভবত। তারপরে আমরা এগিয়ে গেলাম এবং লক্ষ্য করলাম যে একটা নেকলেসের দোকান। এটা সাধারণত ছেলেদেরই বেশি নেকলেস বা সরঞ্জাম পাওয়া যায়। এবং তার পাশে আমরা একটা ভাগ্যলক্ষ্মীর কিছু একটা দেখতে পেলাম, যেখানে হচ্ছে হয়তো বল গলিয়ে আপনাকে পয়েন্ট আনতে হবে। পয়েন্ট থেকে যদি কোনো পয়েন্ট হচ্ছে সেরকম কুপন মিলে যায়, তো আপনি সেই কুপনটা পাবেন, এরকম কিছু একটা ব্যাপার সম্ভবত। তারপরে আমরা এটা পরে খেলবো একদিন। তো তারপরে আমরা আগালাম, আগাতে একটা চোখে পড়লো যে চশমা স্টল, চশমা বিভিন্ন রকম বেল্ট ফেল্ট পাওয়া যায়। এবং তারপর আমরা পৌঁছে গেলাম একটা দোকান, যেখানে বিভিন্ন রকম ঠাকুর বা ফটো বা ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। এখানে হচ্ছে কিছু হচ্ছে স্টেশনারি বা এবং বিভিন্ন রকম খেলনা দোকান। এবং পাশে 35 টাকার একটা হরেক মালের দোকান দেখলাম। এবং তারপর আগাতে একটা দোকান চোখে পড়লো, সামনে একটা গ্যাপ আছে যেখান দিয়ে রাস্তা পেরোনোর জন্য। এবং আগাতে একটা বললো যেখানে মেয়েদের নেকলেস দোকান, 40 টাকা করে সম্ভবত ছিল। এবং পাশেও হচ্ছে সেই বিভিন্ন রকম ঝোড়া প্লাস্টিকের জিনিস পাওয়া যায়। পাশে আর একটা দোকান যেটা হচ্ছে সমস্ত কাপ প্লেট, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা টেলনা সরঞ্জাম ছিল। এবং তারপরে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যেখানে মহিলারা সবথেকে বেশি ভিড় জমান, সেটা হচ্ছে এই কাপ প্লেটের দোকান। এইখানে সবথেকে বেশি মানে মহিলারা জিনিসপত্র কেনাকাটা করে সম্ভবত মেলায়, যেটা মানে আমার চোখে পড়েছে এতদিন ধরে। তারপর আমরা এগিয়ে গেলাম এবং একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, যে রেস্টুরেন্ট নাম হচ্ছে জল রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টের নামটা হচ্ছে জল। এবং তারপরে এইটা হচ্ছে পকোড়া বা কী করবে জানি না, এটা হচ্ছে একটা স্টল। আর এইখানে হচ্ছে বিভিন্ন রকম পকোড়া বানানো। তারপরে আগানোর পর একটি স্টল দেখতে পেলাম, যেখানে এমনি নেকলেস ছিল। এবং লাস্ট দোকান, হ্যাঁ খরচা অনেক হয়ে গেছে, মোটামুটি রং ফং করে 20,000 টাকা মতো খরচা। 20,000 টাকা খরচা? গাড়িটা রং করা আছে। পুরো গাড়িটা রং করা আছে? এটা হ্যাঁ, পুরো গাড়িটা রং। 12 বছরের গাড়ি দেখি তো বলবে। 12 বছরের গাড়ি, তাই এত চকচক করছে। আপনারা জীবন দেখেছেন যে হিরো হন্ডা মোটরসাইকেল, এখন সরি হিরো হয়ে গেছে, হিরোর উপর এটা কিসের ইয়ে হ্যান্ডেলটা? কন্টিনেন্টাল জিটি, তাই তো? রয়্যাল এনফিল্ডের হ্যান্ডেল লাগানো আছে, ভাবুন। মানে গাড়িটা আপনারা মডিফিকেশন দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আগের দিকটা লাইট ভাই জ্বালিয়ে তো। ও কটা কালার হয়? একটাই। নিচে লাইট 4 রকম 5 রকমের লাইট। আর এই হ্যান্ডেল হচ্ছে কন্টিনেন্টাল জিটির হ্যান্ডেল। আর সামনে হচ্ছে এই হিরো, যেটা কোম্পানি থেকে বানানো। আর এই হচ্ছে মডিফাইড হিরো। ভাই কি দেখতে গাড়িটা! পাপড়ি চাট 20 থেকে 30 টাকা। আচ্ছা, 5টা পাপড়ি দিবে, চাট দিবে, হয়ে গেল পাপড়ি চাট। চারটা চাট বলতে যে তেঁতুল জলের সাথে সব চাট। তারপরে এটা বলছিল যে মেলায় যখন বসাচ্ছে তখন তাদের কাছ থেকে যে প্রতিদিন হচ্ছে 600-700-1000 টাকা করে নিতে হয়, সেরকম সেলও করতে হবে না? সেল অবশ্যই করতে, ব্যবসা করতে গেলে তোকে দুধে রেখে মাথায় রেখে ব্যবসা করতে হবে। তাহলে গেল কিন্তু তাদের লোককে কী করে দিবে তারা? তাদেরও তো একটা সংসার, পেট আছে, পেট বলতে কিছু আছে না? না, একদম। কিন্তু দেখিয়েছি আমার বেশি টাকা নেই না, জিনিসটা তাহলে 30 টাকা নিচ্ছে তো কটা দিয়ে 5টা দেয়, 6টা দেয়। আচ্ছা, আরামসে 8টা দিয়ে যাবে। সেটা বলতে যে 8টা দিয়ে যাবে সেটা নয়, আরামসে 8টা দিয়ে যাবে, আরামসে তোর খাবার দিয়ে যাবে, পেট ভর্তি খাবার। দেখ, মানুষের মনকে ভরানো যাবে কিন্তু দিয়ে যাবে আরামসে, ভালো বাড়ি মোটামুটি পাবলিক চাট এসব। ওর একদিন রান্না আমরা খেয়ে দেখবো কেমন লাগে। আর যেমন ধর আমি তো তাই চাটা তো মনে আগে বানিয়েছিলাম, তুই তো মনে পুড়ি দিবি, চুয়া খাইতে হবে লাস্টে।
তাহলে রুটি বেলছি নাকি যে পুরি দেবো? তুই আগে রান্না কর। জীবন আজ পর্যন্ত কোনোদিন পিকনিকে একটাও কাজই করেনি। কি গো কিছু বলছো? খামোনি ফুচকা। ফুচকা দোকানে দিয়ে আমার ডাকলো। রাত্রেবেলায় প্রচুর ঠান্ডা, তো আমাদের বন্ধুরা এইখানে বনফায়ার, এক কথায় যাকে বলে কাঠ জ্বালিয়ে আগুন সেকছে। কাঠগুলো ম্যানেজ করতে হয় কি জানো? সেটা তো স্বাভাবিক ব্যাপার, লোকের কাছে মেরেছে এইসব বলিস না। মেরেছি মানে কি, এটা বাঙালি, এটা মানে গ্রামের ভাষায় মেরেছি। মানে লোক মেরেছে নয়, পাশে এইখানে সব কাঠ ফাট পড়ে আছে, ওই কাঠ নিয়ে করা আর কি। লোকেরই সম্পত্তি, আমরা নিয়ে পালিয়েছে জ্বালাচ্ছে। ঠান্ডা লাগছে কিছু করার নাই, ঠান্ডা লাগলে বাবা আগুন পোয়াতে হবে। জঙ্গল বনে মানুষ সামনে ইনি হচ্ছেন জয়ন্ত হেমব্রাম, ইনি হচ্ছে টেরু। দেখাবে তুই কাকে দেখাচ্ছ? না না ওইসব বলছো কেন? ঠিক আছে সরি, চুপ করে থাক, আমার মুখ থেকে ভুল করে बेटा कालू कालू इसका नाम जो है वो है अरे बेटा कालू में भालू। এই যে আকাশ দাস আমাদের শান্তনু লোহার দেখে নিয়ে তো বাবা দেখো তো এই লোকেশনটাতে আছে আমাদের রূপায়ণ। हेलो बंधु রয় আর বাতরোলা। हेलो बंधु ওদিকে জল বেরিয়ে গেল, কারণ এই এতটা ধোঁয়া না, এই ধোঁয়াটা নিতে পারলাম না। আর যিনি ভিডিও করছেন উনি হচ্ছেন সায়ন রয়। ওনার ইউটিউব চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, এটা হলো share করে আমি। দিবেন এবং দেখালো আমাদের এবছর গ্রামীণ মেলা 2024 তার উদ্বোধনী অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হচ্ছে। বলতে হয় যে টাটা বাই বাই, এটাও তো বলতে হয়। হ্যাঁ বলো, অনেক দূরে টাটা, টাটা বাই বাই বলতে হয়। হ্যাঁ বলো, টাটা গাই গাই আকাশ জানা দেখা গাই। আচ্ছা ঠিক আছে, তো বলছে আমি ওদের কাছে নিয়ে যাব। আচ্ছা দেখি ঠিক আছে, আমি ওদের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা তোমার নামটা বলো। সেখানে বলবো? ও সেখানে বলবে। এই ইউনেক্সের কোকটার দাম 200 টাকা। 200 তো নাকি এটা? বাবারি।